আলু মটরের এই রোলটা কি দারুণ ক্রিস্পি হয়েছে, আওয়াজটা শোনো, শুনলেই বুঝতে পারবে। শুনলে তো আওয়াজটা, তাহলে যদি বানাতে চাও ঝটপট করে রেসিপিটা ফলো করে বানিয়ে নাও। দেখো কিছুটা ময়দা নিয়ে নিলাম, আর ময়দার মধ্যে আমি ময়ান করব, তার জন্য দিলাম একটু নুন আর একটু দেব ইয়াং। আর এই ইয়াংটাকে হাতে নিয়ে হাতের তালুর সাহায্যে ঘষে দেব, তাহলে ভালো একটা সেন্ট হবে। আর ইয়াংটার পরে দিয়ে দিলাম একটু তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। আর এইটা ইয়াংটা দেওয়ার ফলে কি হয় বলো তো, কোনো হজমের সমস্যা হয় না। জানোই তো যখনই হজমের সমস্যা হয় আমরা জোয়ান খাই, তাই এটা ব্যবহার করেছি। আর এইভাবে ময়ান করে নেবে, তাহলে ভালো ক্রিস্পি হবে। আর অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা না হবে খুব শক্ত, না হবে খুব নরম, একটা মিডিয়াম ডো তৈরি করে নেবে। আর এই ডোটাকে একটু আমি রেস্টে রেখে দিলাম, এই মোটামুটি ধরো 10 থেকে 15 মিনিট। চলো এবার পুরটা তৈরি করে নিই। পুরটা তৈরি করার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিলাম একটু সাদা তেল, আর ফোড়নে দিলাম একটু জিরে, আর দিয়ে দেবো একটুখানি হিং, তারপরে দিয়ে দেবো একটু মৌরি। আর মৌরিটা জিরেটা যখন একটু ভাজা ভাজা হবে, দিয়ে দিলাম গ্রেট করা আদা আর একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা তোমাদের পরিমাণ মতন কাঁচা লঙ্কা ব্যবহার করবে। আদাটা একটু কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, খুবই সামান্য করে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো একটু হালকা ভেজে নেবো, আর আঁচটা একদম লো ফ্লেমে রাখবে। আর দিয়ে দিলাম সেদ্ধ করা মটরশুঁটি। মটরশুঁটিটা কিন্তু সেদ্ধ করে নেবে, না হলে কড়াইতে গিয়ে এমন নাচানাচি করবে তোমার গায়ে এসে পড়বে। তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে সমস্ত উপকরণগুলো একটু নাড়াচাড়া করে, দেখো 2টো সেদ্ধ আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা সেটাই হাতের সাহায্যে একটু ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করব, মানে আলুর সাথে মটরের সাথে মশলার সাথে একটু ভালো করে মিলিয়ে নেব। তারপর দেখো নুন দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিলাম একটু নুন, আর দিয়ে দেবো একটু চাট মশলা, আর দিয়ে দেবো একটু লেবুর রস। এটা দেওয়ার ফলে না দারুণ একটা টক টক ভাব আসবে, দারুণ খেতে লাগবে। এবার এটাকে একটু নাড়িয়ে নেব। লেবু দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ নাড়বে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এরপর দেখো একটা গ্লাসের সাহায্যে এগুলোকে আমি স্ম্যাশ করে নিচ্ছি। আমার তো স্ম্যাশার নেই, তাই গ্লাস দিয়ে করে নিলাম, তোমরা চাইলে স্ম্যাশার দিয়ে করে নেবে। দিয়ে এইভাবে সমস্তগুলো যখন এইভাবে আলুটা মটরটা এইভাবে স্ম্যাশ করা হয়ে গেল, তারপর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আমি বেশ অনেকটাই ব্যবহার করেছি। এবার এগুলোকে মিলিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। চলো এবার ডো থেকে লেচি কেটে নিয়েছি, লেচিগুলো না যতটা লুচি করো তার থেকে সামান্য একটু ছোট লেচি কেটে নেবে। তারপর এইভাবে একটু লম্বা করে বেলে নিতে হবে। লম্বা করে বেলে নিয়ে কিছুটা পুর হাতে করে নিয়ে এইভাবে হাতের মাধ্যমে একটু রোল করে নেবে। রোল করে নিয়ে এইভাবে বসিয়ে দেব ময়দার মধ্যে। তারপরে এটাকে আমি মুড়ে নেব, একটু টাইট করে রোল করব যাতে এটা না খুলে যায়। এইভাবে সব কটাই আমি করে নিচ্ছি, আরও একটা করে দেখাচ্ছি দেখো। আর যখন বাড়িতে কোনো গেস্ট আসবে না, এইভাবে বানিয়ে দেবে, গেস্টটা তোমার একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর তোমার বাড়ির বাচ্চাদের টিফিনে দেবে, ওরাও খুব ভালো খাবে। আর তোমরা চাইলে না এটা আটা দিয়েও বানাতে পারো, আটা দিয়ে বানালে তো এটা হেলদি হয়ে যাবে, তাতে তো আর কোনো সমস্যা নেই। আমি আজকে ময়দা দিয়ে বানিয়েছি। এইভাবে দেখো এটাকেও আমি একটু টাইট করে রোল করে বন্ধ করে এইভাবে সমস্ত রোলগুলো বানিয়ে নিলাম। নিয়ে এবার এগুলোকে তো ভেজে নেব, তোমরা চাইলে এটাকে স্টোর করেও রাখতে পারো। আর দেখো তেল গরম করিনি বেশি, হালকা তেলটা গরম করে সমস্ত রোলগুলো এইভাবে সাজিয়ে দেব। যখন দেখবে যে এইভাবে একদম নাড়াবো না কিন্তু, দেখো এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করলে না সব খুলে যাবে। যখন দেখবে একটা পিঠ হয়ে গেছে, তখনই এইভাবে আমি হালকা হাতে নাড়িয়ে দেব। বেশি জোরে জোরে নাড়াবে না, তাহলে খুলে যেতে পারে। আর এইভাবে গোল্ডেন ব্রাউন করে সব কটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। তোলবার সময় বুঝতে পারবে, আওয়াজটা শোনো, তাহলেই বুঝতে পারবে কতটা ক্রিস্পি হয়েছিল। তোমরা বাড়িতে তৈরি করে আমাকে জানাতে ভুলো না কিন্তু। টাটা।